বেশি তরতাজা হয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কমায় হালকা, এই জন্য গত জুমায় আমরা যেখানে আলোচনা শেষ করেছি সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিবাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে পরস্পর কথোপকথন। যেখানে গিয়ে আমরা থেমেছি সেখান থেকে আমরা শুরু করছি। সেটি হচ্ছে জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তির কারণে অতিষ্ঠ হয়ে যখন তাদের নেতা এবং নেত্রীর সাথে দেখা হবে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমাদের মহাব্বত হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মুমিনদের একটাই আদর্শ, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কোনো আদর্শ আমরা চাই না, আমরা চাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দুনিয়ার যেই নেতা রাসূলকে মানে না, যেই নেতা রাসূলের আদর্শ নাই, যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, যে ইসলাম হুকুম আহকাম মানে না, সে কোনো মুসলমানের নেতা হতে পারে না। এই জন্য নেতা এবং অনুসারী পৃথিবীতে দুইটা, হয়তো নেতা নয়তো অনুসারী, হয়তো ইমাম নয়তো মুসল্লি, হয়তো নবী নয়তো উম্মাদ, এর বাহিরে কোনো সেক্টর হতে পারে না। এই জন্য জাহান্নামীরা যখন নেতা এবং অনুসারীরা কথা বলতে গিয়া ইবলিস শয়তানের সাথে দেখা করেছিল গত জুমায়, ইবলিস কি বলেছিল? যে আমি একটা ওয়াদা করেছিলাম, আজকের এই জাহান্নামে আমি আমার ওয়াদাকে কি করলাম? খেলাফ করলাম, সুতরাং আজকে আমাকে অভিশাপ দিয়ে কোনো লাভ হবে না। এই কথাগুলো কার? আল্লাহর। এরপরে তারা খুঁজতে থাকবে সমাজের যাদেরকে তারা অবহেলা করত, যাদেরকে মৌলবাদী বলতো, যাদেরকে দাড়ি টুপি রাখলেই তিরস্কার করত, বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে তাদেরকে অপমান করত, কিন্তু সেই অবহেলিত মানুষগুলোকে তারা জাহান্নামে খুঁজে পাবে না। খুঁজতে গিয়ে হঠাৎ করে তাদের চোখের দৃষ্টি পড়বে জান্নাতের দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? সেখানে জান্নাতীরা বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছিল, আমরা সেই ওয়াদা মোতাবেক সব পেয়েছি, তোমরা কি তোমাদের ওয়াদা মতো সব পেয়েছ? তখন জাহান্নামীরা বলবেন ক্বালু নাম, হ্যাঁ আমরা সব পেয়েছি। এইভাবে করে যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে হাসি খুশি অবস্থায় দেখবেন, উজ্জ্বল চেহারা অবস্থায় দেখবেন, তাদের চেহারা আর এরকম কালো থাকবে না, মনোমালিন্য থাকবে না, মন খারাপ থাকবে না, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের কথা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। আমার বন্ধুগণ আসুন, এই জান্নাত এবং জাহান্নামীদের কথোপকথনের পরেই এবার আপনার জান্নাতীরা যখন জান্নাতের স্থান নেবেন, যার যার স্থানে যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের কথাগুলো কোরআন শরীফে তুলে ধরেছেন। জাহান্নামীদেরকে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবেন, কি বলবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 44 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদাকুম রাব্বুকুম হাক্কান ক্বালু নাম। আল্লাহ পাক বলেন জান্নাতীরা যখন হাস্য উজ্জ্বল অবস্থায়, তারা হাসি খুশি অবস্থায় জাহান্নামীদের দৃশ্যগুলা দেখতে থাকবেন, কারণ তারা তো দেখতেছিলেন জাহান্নামের ভিতরে নেতা এবং অনুসারীরা ঝগড়া করতেছিল, তর্ক বিতর্ক করতেছিল, শয়তানের সাথে কথোপকথন হইতেছিল। এই যে তাদের দীর্ঘ সময় যে শাস্তির ধরন, তাদের আর্তচিৎকার এবং তাদের ঝগড়া বিবাদ, এগুলা দেখে দেখে
আপনার জান্নাতীরা হাসতে থাকবেন, হাস্য উজ্জ্বল অবস্থায় জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। ওয়ানাদা, নাদা ইউনাদি শব্দের অর্থ ডাকা, আহ্বান করা। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুকুম হাক্কান। আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান। তোমাদের রব, আমাদের রব যে একটা ওয়াদা করেছিল তোমাদের সাথে, সেই ওয়াদা মোতাবেক তোমরা সব পেয়েছো নাকি? আমরা তো সবগুলো পেয়েছি। জাহান্নামীরা তখন কি জবাব দিবেন? আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা বলবেন, ক্বালু নাম, হ্যাঁ আমরা সব কিছু পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের কথোপকথন শেষ হওয়ার মধ্যে ইতিমধ্যেই ওই সমস্ত লোকগুলা যারা দুনিয়ার জমিনে ইমানদারদেরকে, মুমিনদেরকে যাদের সাথে কথা বলতেছেন তাদেরকে কষ্ট দিয়েছেন, কম না বেশি? কম না বেশি? কত কষ্ট, হায়রে কষ্ট, কষ্টের কোনো শেষ নাই। কত যন্ত্রণা, কত গঞ্জনা, কত লাঞ্ছনা। কারণ দুনিয়ার জমিনে যেই ক্ষমতা, এই ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। কারণ দুনিয়ার জমিনে আপনার নমরুদ, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, আবুল আহাব থেকে শুরু করে সকলের ক্ষমতার কথা কোরআন শরীফে আছে না নাই? কিন্তু সেই ক্ষমতা চিরস্থায়ী ছিল না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুনিয়ার জমিনে কোনো ক্ষমতা আছে না, একমাত্র ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। সেই ক্ষমতাকে যদি আপনি মেনে নেন তাহলে আপনি দুনিয়ার জমিনে সুখ শান্তি পাবেন, মৃত্যুর পরও কী পাবেন? শান্তি পাবেন। আমার বন্ধুগণ, এই যাদের সাথে কথোপকথন হলো, জাহান্নামী যাওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনে বিদ্রোহী করেছেন, জান্নাতীদেরকে কষ্ট দিয়েছেন, মুমিনদেরকে কষ্ট দিয়েছেন, নামাজিদেরকে কষ্ট দিয়েছেন, দিনদারীদের কষ্ট দিয়েছেন, মসজিদের ভিতরে নামাজ পড়ার ভিতরে বিঘ্ন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ পাক তাদের কথা বলছেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 45 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন, কেন আজকে জাহান্নামে গেল এর কারণ আল্লাহ তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনা আনহা হিওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। রব্বুল আলামিন বলছেন, এই জাহান্নামীরা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা দুনিয়ার জমিনে, জাহান্নামীরা দুনিয়ার জমিনে বসে মানুষদেরকে আল্লাহর পথে বাধা দিতেন। সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দিতেন। ওয়ায়াবগুনা, এবং তারা অনুসন্ধান করতেন আইওয়াজা, বক্রপথ। কি পথ? বক্রপথ, বাঁকা পথ। কীরকম বাঁকা পথ? একজন মানুষ জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, পরকালের কথা বলছেন, তারা মানুষদেরকে বোঝাচ্ছেন এটা একটা ধোঁকা। তাদের ধর্ম ব্যবসা, ইসলামকে পুঁজি করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, জাহান্নামের কথা বলে মানুষদের টাটকা সুখগুলো নষ্ট করতেছে। এরকম বক্র কথা বলে কি বলে না? আল্লাহ পাক বলছেন, ওয়ায়াবগুনাহা আইওয়াজা, আইওয়াজা মানে বাঁকা, বক্রপথ। তারা বাক্রপথ, বাঁকা পথ তালাশ করে মানুষদেরকে এভাবে করে ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে জাহান্নামে নিয়ে গেছেন। আর কি করেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। যাদের পরকালের প্রতি বিশ্বাস নাই তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের আল্লাহর ভয় আছে সেই লোকটা কখনো দুনিয়ার জমিনে প্রতারণা, ধোঁকাবাজি, ছলচাতুরি করতে পারে না। আমার বন্ধুগণ, এইভাবে করে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে ক্ষুধার পিপাসায়, ক্ষুধার তৃষ্ণায়, পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় তারা আর্তচিৎকার করতে থাকবেন। আর যেই লোকগুলা জান্নাতে গিয়েছেন তারা তাদের এই ভাই, তাদেরই কি ভাই, তাদের পাড়া প্রতিবেশী, তাদের পরিচিত। আল্লাহ পাক বলেন, কামা ইয়ারিফু আবনাআহুম, যেইভাবে বাপ ছেলেকে চিনতে কোনো কষ্ট হয় না, সেদিনকে জাহান্নামীরা জান্নাতীদেরকে চিনতে কোনো কষ্ট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে আজকে যেভাবে বসে আছেন, ঠিক এভাবেই কিয়ামতের দিন নাম ধরে ধরে ডাকে ডেকে
দুনিয়ার ইতিহাসের কথাগুলো সব স্মরণ করে বলবেন, ভাইও ও আমার কলিজার ভাই, দুনিয়ার জমিনে তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, আমরা তখন বুঝি নাই। ও আমার ভাই, আজকের এই দিনে আমাদেরকে কিছু একটু পানি দাও, আমাদের কলিজাটা একটু ঠান্ডা করি। কি করি? কলিজা ঠান্ডা করি। এখন পানি খাইতেছেন কার? দুনিয়ায় শাক সবজি নাজ নেয়ামাত খেতেছেন কার? আবার নাফরমানি করতেছেন কার? এই চিন্তা ভাবনা যার ভিতরে নাই, ওই মানুষটার ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। কারণ চিন্তা শক্তি দিয়েছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সব নাজ নেয়ামাত দিয়েছেন। এই জন্য ওই জাহান্নামীরা ডেকে বলবেন, ভাই আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাবার দাও, আমাদের শরীরটা একটু তরতাজা করি, কলিজা একটু ঠান্ডা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 50 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আন আফিদু আলাইনা মিনাল মা। ও আমার জান্নাতি ভাইরা, আফিদু একটু ঢেলে দাও, একটু পাঠিয়ে দাও, আলাইনা আমাদের জন্য, আমাদের উপরে, মিনাল মা একটু পানি। আরবিতে মাউন শব্দের তো পানি, মাউন অর্থ কি? পানি। মিনাল মা একটু পানি ঢেলে দাও, একটু পানি দাও। আর আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ পাক যেই রিজিক, যেই খাদ্য তোমাদেরকে দিয়েছেন, সেই রিজিক এবং খাবার থেকে আমাদেরকে একটু দাও। তখন জান্নাতীরা কি বলবেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, জান্নাতীরা তখন বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আজকে আমরা দিতে চাইলেও দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কারণ আল্লাহ পাক, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? দেখছেন জান্নাতীদের কথা। ও জাহান্নামীরা, ও আমার পরিচিত ভাই, সমাজের ভাই, দেশের ভাই, তোমাদেরকে আজকে আমরা দিতে চাইলেও দেওয়ার ক্ষমতা আমাদের, ক্ষমতা কার? সেই কথা জান্নাতীরা বলছেন, ও জাহান্নামী ভাইরা শোনো, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জাহান্নামীদেরকে জান্নাতের খাদ্য খাবার সব হারাম করে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার শেষ। জাহান্নামীদের যন্ত্রণা চলতেই থাকবে। অপরদিকে আল্লাহ পাক যেখানে জান্নাতের কথা, পাশাপাশি জাহান্নামের কথা। যেখানে জান্নাতের কথা সেখানে জাহান্নামের কথা, যেখানে জান্নাতের সুখের কথা সেখানে জাহান্নামের শাস্তির কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাত সৃষ্টি করেছেন শুধুমাত্র মুমিনদের জন্য, আল্লাহ পাকের বান্দাদের জন্য। সেখানে এই দুনিয়ায় কষ্টের বিনিময়ে তাদের জন্য কীরকম সম্মান, কীরকম মর্যাদা, কীরকম খানাপিনা, কীরকম ঘর বাড়ি, কীরকম পোশাক আশাক, কীরকম জীবনযাপন, কীভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, সব কথাগুলো আল্লাহ কোরআন শরীফে খুলে খুলে বর্ণনা করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগী হন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আমি একেবারে স্পষ্ট কোরআন থেকে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি, কারণ মনে মনে কল্পনা করবেন, আমি যেভাবে বলি ওইভাবে জান্নাতের চিত্রটা আপনার চোখের সামনে নিয়ে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য কত মজা, কত শান্তি, কত সুখ রেখে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি একটু চিন্তা করেন, আল্লাহর চাইতে এত দয়াশীল ময়াশীল আকাশের নিচে জমিনের আর কেউ নাই। আহা, সুখে দুঃখে সব সময় যাকে ডাকি, যাকে পাই তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন, দুনিয়ার জমিনের সুখ শান্তির রিজিক দেওয়া, মানুষকে সুস্থ রাখা, মানুষকে ভালো রাখা, মানুষকে সৃষ্টি করা, মানুষকে দেখাশোনা করা, মানুষের প্রতিপালন করা, সব কিছু যার কন্ট্রোলে তিনি হলেন আল্লাহ। তিনি কে? সে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে যেভাবে মানুষ শুধুমাত্র ইজ্জত সম্মান পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা, ইজ্জতের জন্য সম্মানের জন্য মানুষ
মানুষ মানুষকে সম্মান করবে, ইজ্জত করবে। একটা কুকুরও সে সম্মান বোঝে, কথা বলেন ঠিক কিনা? ওই কুকুরটা বাড়ির মালিক যদি সর্বক্ষণিক লাথি মারে, আঘাত করে, সেই কুকুরও সেখানে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ইজ্জত এবং সম্মান, ভালোবাসা, মহাব্বাত এটা স্রষ্টার পক্ষ থেকে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এবারে দেখেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত জান্নাতি আছে, সমস্ত জান্নাতি মানুষেরা, যত জান্নাতি বান্দারা কষ্ট ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না। কারণ দুনিয়ার জমিনে যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজে সবচাইতে মজা বেশি, কথা বলেন ঠিক কিনা? যত গুনাহ তত মজা, যত নেক তত কষ্ট। রব্বুল আলামিন এবার জান্নাতি বান্দাদেরকে কিভাবে সম্মান দিবেন, কেমনে তাদেরকে আল্লাহ পাক কি সুখ শান্তি দিবেন, আল্লাহ পাক একটা একটা করে বলেছেন। দেখেন, রব্বুল আলামিন সর্বপ্রথমেই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজে সালাম দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটি জোরে বলি আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে কি দিবেন? সালাম দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় সুখ শান্তি হতে পারে? রব্বুল আলামিনের ভাষা শুনুন। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সবাই পড়ুন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে, পরম করুণাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত জান্নাতি বান্দাদের প্রতি সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সালাম দেওয়ার পরে এবার সেখানে লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? এখন আল্লাহ যদি সালাম দেন, ফেরেশতারা কি করবেন? আল্লাহ যদি সম্মান দেন, ফেরেশতাদের বসে থাকার কোনো সুযোগ সেখানে নাই। এবার আল্লাহ পাকের সালামের পরেই ফেরেশতারা আর বসে থাকবেন না, কারণ বনি আদমের সম্মান ফেরেশতাদের সামনে বেশি না কম? কত বেশি! যখন আল্লাহর সালাম দিবেন, সালামের সঙ্গে সঙ্গে গোটা হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা তখন তাদেরকে সালাম দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন সালাম দিবেন? ফেরেশতারা বলবেন, ও আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, রাত জেগে তাহাজ্জুদ পড়েছো, ঠান্ডা পানি দিয়ে উজু করেছো, আরামের ঘুমকে হারাম করেছো, মিথ্যা মামলা খেয়েছো, মানুষের গালিগালাজ খেয়েছো, হারাম থেকে দূরে থেকেছো, নারীর থেকে হেফাজত রয়েছো। এই যে কষ্টের বিনিময়ে তোমরা যে এত কষ্ট করেছো, সেই কষ্টের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার বলবেন, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 73 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তখন জান্নাতীদেরকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলে সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবেন, তামাম ফেরেশতারা বলবেন, ও জান্নাতীরা, আজকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হোক। জোরে বলি সুবহানাল্লাহ। ফাদখুলুহা, তোমরা প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে, সেখানে চিরস্থায়ীভাবে তোমরা বসবাস করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আল্লাহ পাক বলবেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে তো কষ্ট করে জীবন যাপন করেছো, দুনিয়ার জমিনে তুমি একা ছিলে না, তোমার সাথে আমি একজন সঙ্গী বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনদের কাছে স্ত্রীদের ভালোবাসা কম না বেশি? বেঈমানদের কাছে স্ত্রীরা তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন, এই চোখ দুইটা যদি কোনো নারীর দিকে না তাকান, সারা দিন পরে যখন আপনি বাসায় ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর দিকে তাকালে মনে হবে যে পূর্ণিমার চাঁদের মতো, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি দুশ্চরিত্রা হন, আপনার চরিত্র যদি খারাপ হয়, হাজারো নারীর সাথে আনাগোনা থাকে, তাহলে আপনার স্ত্রীর প্রতি যাররা পরিমাণে আকর্ষণ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিন,
রাস্তা দিয়ে চলবে চক্ষুকে নিম্নগামী করে চলো। নারীদেরকে বলছেন, ও নারীরা, পুরুষদের থেকে তোমাদের চোখটা নিম্নগামী করে চলো। উভয় যদি এভাবে করে চোখকে হেফাজত করে সারাদিন পরে যখন স্ত্রী স্বামীকে দেখে আর স্বামী স্ত্রী দেখে, তখন উভয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত যে আকর্ষণ সৃষ্টি করে দেন কে? এই জন্য আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে সবচাইতে ইমানদার মুমিনেরা, তাদের কাছে সবচাইতে স্ত্রীরা দামি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের কাছে দুইটা জিনিস সবচাইতে প্রিয়। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটি হলো স্ত্রী, আরেকটি হলো কি? নামাজ। আরেকটি কি? নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন কালকে কিয়ামতের দিন, ও জান্নাতীরা, তোমরা তো জান্নাতে যাবে, একা একা যাবা নাকি? না, একা নয়, তোমাদের যে দুনিয়ার জমিনে স্ত্রী ছিল তাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরুফের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আনন্দে চিত্তে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন যে হুজুর, আমি স্ত্রী চাইঠাই না, কারণ সার্বক্ষণিকভাবে ঝগড়া কাজে আমাদের ঘরের ভিতরে লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম? দা আর কুমড়ার সম্পর্ক, বেজি আর সাপের সম্পর্ক, একজন আর একজনের ছাওয়া পর্যন্ত দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এটা যদি হয়, দুনিয়াতে আপনার গজব, মরার পরও কি গজব। কারণ স্ত্রী এমন এক নেয়ামত। আল্লাহ পাক বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও আমার জান্নাতীরা, তোমরা জান্নাতে যাও, তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী মুমিনেরা সবাই আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। কারণ জান্নাত তো এটা বাবার পৈতৃক সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলছেন, তাম পৃথিবীর সমস্ত বনি আদম তাদের উত্তরাধিকারী সূত্রে তারা জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার স্বামী স্ত্রী মুমিনেরা যখন জান্নাতে ঢুকে গেল, কোথায়? জান্নাতে চলে গেল। চলে যাওয়ার পরে যখন তারা দেখবেন প্রত্যেকের জায়গা সম্পত্তি সব আগে থেকে আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বোঝেন না, এর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে পাহাড় পর্বত গাছপালা নদী নালা সব কিছু কার দেওয়া? একটু জোরে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। না আপনি আমি বানাইছি? তা ওখানে যে আল্লাহ জান্নাত দিবেন, এগুলা সব কিছু আল্লাহ কুদরতি নিজামে সব বান্দার জন্য তৈরি করে রেখেবেন। বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কিভাবে? কোনো বান্দা যদি আল্লাহর জন্য একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিন বলছেন ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা অমুকের ছেলে অমুক ব্যক্তির সম্পদ। জোরে বলি আল্লাহু আকবার। ওইটা দেখলেই চিনতে পারবে এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি, আমার ঘর। যখন ওই জান্নাতি বান্দা তার স্ত্রী সঙ্গে নিয়ে যখন চলে যাবেন, তখন লক্ষ লক্ষ ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবান জানিয়ে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে তারা কি বলবেন দেখেন, একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে তারা হাসতে হাসতে জান্নাতে যাবেন। যাওয়ার পরে তারা কি বলবেন, আল্লাহ পাক তাদের কথা বলছেন, আপনার আমার যারা জান্নাতি যাব, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। জোরে বলে আমিন। জান্নাতীরা জান্নাতে ঢুকেই তখন তাদের নাজ নেয়ামত, তাদের সম্পত্তি, তাদের সব কিছু যখন বুঝে পাবে, পাওয়ার পরে তারা তখন কি বলবেন, আল্লাহ পাক তাদের কথাগুলো বলছেন। জান্নাতীরা বলবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। ওয়াকালুল হামদুলিল্লাহ। সমস্ত জান্নাতীরা তখন বলবেন আলহামদুলিল্লাহ।
কি বলবেন? আর একটু জোরে বলেন। আল্লাহু আকবার। এখানে একটু ব্যাখ্যা, সেটা কি? পৃথিবীতে যত দোয়া আছে সমস্ত দোয়া বান্দাদের তৃপ্তি লাভ করার পরে বান্দা স্বতঃস্ফূর্তভাবে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। দিল থেকে কি বলে? দেখেন অনেক দোয়া কোরআনুল কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন খানা খায় তৃপ্তি লাভ করে তখন ওই দোয়ার শুরুতে আছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন ঘুমাইতে যান ঘুমের শুরুতে কিন্তু আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? ঘুমের শুরুতে আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া। এই যে আপনি ঘুমের পরে দীর্ঘ ক্লান্তি দূর করে ফেললেন, যখন আপনার স্বস্তি ফিরে আসলো, শান্তি পেলেন, মজা পেলেন, তখন আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ। কোন সময়? যখন বান্দা আল্লাহর নেয়ামত পেয়ে তৃপ্তি লাভ করার পরে সব দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের জান্নাতি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবেন, করার পরে জান্নাতীরা বলবেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। জান্নাতীরা বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তুমি আল্লাহর। সাদাকানা, তুমি সত্য ওয়াদা করেছো আমাদের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। সাদাকনা ওয়াদাহু, সাদাকনা ওয়াদাহু, তুমি যে ওয়াদা করেছো সেই ওয়াদা মহাসত্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ পাক ওই জান্নাতি বান্দারা তখন তারা বলবেন ওয়া আওরাথানাল আরদ, আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাত দান করেছেন উত্তরাধিকারী সূত্রে। আমাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা যেখানে খুশি সেখানে জীবন যাপন করতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, এই যে শেখনগরবাসী, আপনারা চাইলেই সীতাকুণ্ড বাড়ি করতে পারবেন? কথা বলেন, পারবেন? আবার আপনারা চাইলে ঢাকা বাড়ি করতে পারবেন? কিন্তু আল্লাহর জান্নাতি বান্দারা আল্লাহ পাক এই অধিকার দিয়েছেন যে তুমি যদি চাও তোমার এই জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতুল নাঈমে তোমার যেই জায়গা যেখানে পছন্দ সেখানে তুমি থাকা বসবাস করার অধিকার আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জায়গার কোনো অভাব আছে নাকি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন ওই জান্নাতীরা যেখানে থাকতে চাইবে, যেখানে বাস করতে চাইবে, সেটা আল্লাহ তাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে দিবেন। এটা কেন দিবেন? রব্বুল আলামিন বলছেন ফানি'মা আজরুল আমিলিন। এটা হলো বান্দার কষ্টের ফসল। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ফানি'মা, বলেন ফানি'মা আজরুল আমিলিন। ফানি'মা আজরুল আমিলিন। ফানি'মা মানে নিয়ামত, আজরুন মানে পুরস্কার, আমিলিন মানে কর্মের ফসল। আমিল আমিল আমিলিন। আল্লাহ পাক বলছে ফানি'মা আজরুল আমিলিন। এই যে জান্নাতীদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি, কেন? এটা তাদের কষ্টের পরিশ্রমের ফসল। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কষ্ট করতে চায় না, জান্নাত পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এমন নিমক হারাম, এমন জাহান্নামের নর্দমা কীট আছে, তার আচার আচরণ সব কিছু জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? সে যাইতে চায় জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? কাজ করে অশান্তির, চায় কি? শান্তি। আপনারা বোঝেন নাই মনে হয়। সমস্ত কার্যকলাপগুলো জাহান্নামী, কিন্তু সে বিশাল আশা করে আছে কোথার? গাছ লাগাইছে কি? নিম গাছ। চাইতেছে কি? ফজলি আম। এইটা বেকুব ছাড়া আর কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে? আপনারা যারা আবু জেহেল নাম নিতেছেন, আবু জেহেল মানে কি? ওর চাইতে চরম মূর্খ আর আকাশের নিচে জমিনের বার হতে পারে না। কারণ ও এই ক্ষণস্থায়ী জিন্দিগির বিনিময়ে চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আবু জেহেল। বলেন আবু জেহেল কেন? ক্ষণস্থায়ী জিন্দিগি ধ্বংস করে দিয়েছে। ক্ষণস্থায়ী জিন্দিগি, সে চিরস্থায়ী আখিরাতের বিনিময়ে আখিরাতকে ধ্বংস করছে। চিরস্থায়ী আখিরাতকে কি করছেন?
ধ্বংস করছেন এই ক্ষণস্থায়ী জিন্দেগির বিনিময়ে। এই জন্য আখিরাতকে যারা ধ্বংস করে দেবে এই দুনিয়ার সামান্য কয়েকদিন হায়াতের জন্য, তারাও আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার কাজে কর্মে হতে হবে জান্নাতি। কোন কাজে বলেন তো? জান্নাতি হতে হবে। জান্নাতির কার্যকলাপ যদি আপনি করেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন। আপনি যদি আম গাছ লাগান তাহলে আমের আশা করতে পারেন। আপনি যদি নিম গাছ লাগান আমের আশা কখনো করা সম্ভব। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন ফানি'মা আজরুল আমিলিন। এই যে জান্নাতীদের যত নাজ নেয়ামত দিয়েছেন সবগুলো তাদের কষ্টের ফসল। তাদের কি? কষ্টের ফসল। কষ্ট আছে না নাই? নামাজ পড়তে কষ্ট আছে না নাই? রোজা রাখতে কষ্ট আছে না নাই? হজ করতে কষ্ট আছে না নাই? সত্য পথে থাকতে কষ্ট আছে না নাই? এই যে কষ্ট, আল্লাহ পাক এই জন্য বলছেন ফানি'মা আজরুল আমিলিন। আমার বান্দাদের কষ্টের বিনিময়ে কষ্টের ফসল, এই জন্য আমি তাদেরকে এই নেয়ামত দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার দুনিয়ার মানুষদেরকে একটা প্রশ্ন করছেন আল্লাহ, এ বেকুফ, এ না নিমক হারাম, এ নাদান, এইভাবে করে আল্লাহ পাক মানুষদেরকে বলছেন যে তুই কেন বুঝিস না? তুই একবার চিন্তা কর, দুনিয়ার জমিনে শিক্ষিত আর অশিক্ষিত সমান নাকি? অন্ধ আর চক্ষুষ্মান সমান নাকি? জান্নাতি আর জাহান্নামী সমান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, আসল সফলতা হলো জান্নাতে যাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আসল সফলতা জান্নাতে যাওয়া। এছাড়া দুনিয়ার যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত পিএইচডি, যত বাড়িঘর, যত জায়গা জমি যা কিছু করেন না কেন সব ধ্বংস। সব কি? কথা বলেন, সব কি? ধ্বংস। কোনো দাম নাই। আপনি আজকে অসুস্থ হয়ে যান, প্যারালাইজড হয়ে যান, আপনার সম্পত্তি কোনো কাজে আসবে নাকি? আপনার এই জীবনের কোনো 1 সেকেন্ড গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই বাবা। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে বলছেন বান্দা এখনো বোঝো, এখনো সময় আছে। কোরআনুল কারীমের 59 নাম্বার সূরা, সূরার নাম সূরা হাসর। সূরার নাম কি? সূরা হাসর। এর 20 নাম্বার আয়াতে কারিমা যদি বাসায় গিয়ে খুলে দেখেন, রব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কশিন কালো জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কেবলমাত্র জান্নাতি বান্দারাই হলো সফলকামী। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন এই কথা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন দুনিয়ার এই সফলতা কোনো সফলতা নয়, আসল সফলতা কোথায়? জোরে বলেন আসল সফলতা কোথায়? জান্নাত। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন ও দুনিয়ার মানুষ, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি মাত্র কয়েক সেকেন্ড। খোদার কসম করে বলি, কোরআনের কথা বলছি, আপনি ঈমান আমল আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন কতকাল দুনিয়ায় থাকবেন। আপনার বাবা গেছে, দাদা গেছে, ভাই গেছে, বন্ধু গেছে, পৃথিবীর সমস্ত নবীরা বিদায় হয়ে গেছেন, তোমাকে ওখানে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা আর দুনিয়াতে। রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, আসল সফলতা যে জান্নাতে, কারণ এছাড়া কোনো সফলতা নাই, সব ধ্বংস। সব কি? ধ্বংস। কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, যাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, সে হলো সবচাইতে সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে রেখেছি, যাকে জান্নাত আমি দিয়েছি, তার চাইতে সফল ব্যক্তি আকাশের নিচে জমিনের পার হতে পারে। আমার বন্ধুগণ,
আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। দুনিয়াটা কি বলেন? দুনিয়াটা কি? ধোঁকা। ধোঁকা ছাড়া কোনো কাজ নাই, সব ধোঁকা, সব ধ্বংস হয়ে যাবে। আসল সুখ শান্তি এটা হলো কোন কালে? মৃত্যুর পরে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। জোরে বলে আমিন। এবার আসেন, দুনিয়ার জমিনে মানুষের সবচাইতে বড় আশা হলো একটা দুনিয়ায় ঘর করা। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং করা, একটা বাড়ি করা, সুন্দরভাবে সাজানো। আল্লাহ পাক বলছেন বান্দা এবার শোনো, তোমাকে তো আমি জান্নাত দিলাম, তোমাকে সব নাজ নেয়ামত দিলাম। কি কি নাজ নেয়ামত থাকবে? তার ভিতরে সুন্দর একটা বাড়ি ঘর তৈরি করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দিবেন? বাড়িঘর। সেটা হবে জান্নাতি বান্দাদের জন্য উত্তম বাসস্থান। এর চাইতে উত্তম বাসস্থান আকাশের নিচে জমিনের উপর হতে পারে না। সেই বাড়িটা, সেই ঘরটা কেমন হবে আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকান এর 75 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফা। গুরফা মানে কি? রুম, কক্ষ, বহু কক্ষ বিশিষ্ট। আল্লাহ পাক উলাইকা ইউজজাউনা, তাদেরকে জাযা দিবেন, তাদেরকে পুরস্কার দিবেন। গুরফা, এমন কক্ষ। সেটা কেন? বিমা সবারু, তারা দুনিয়াতে সবর করছে, ধৈর্য ধারণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ পাক বলেন সেখানে আল্লাহ পাকের মোলাকাত, সাক্ষাৎ লাভ করবেন আল্লাহ পাকের সম্মান সূচক অভিবাদনের মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহিয়াতাও ওয়া সালামা, আল্লাহ পাকের সম্মান সূচক অভিবাদন। জোরে বলে আল্লাহু আকবার। সেখানে থাকবে কতকাল? দুনিয়ায় থাকবেন কতকাল? আল্লাহ পাক বলছেন সেখানে কেমন কাল হবে? সেই জায়গাটায় এমন জায়গা, সেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, মন খারাপ নাই, অসুস্থ নাই, কোনোদিন বার্ধক্য হওয়ার ভয় নাই। যেটা বলে সুবহানাল্লাহ। অনন্ত অসীম। সেখানে কোনোদিন মানুষের মৃত্যু আর হবে? সেখানে কোনোদিন আপনাকে চুরি ডাকাতির ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন চিরস্থায়ী। কোরআন শরীফের 25 নম্বর সূরা ফুরকানের 75 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মাকামা। আল্লাহ পাক বলেন সেই ঘরে তারা থাকবেন চিরস্থায়ী। কি স্থায়ী? চিরস্থায়ী থাকবেন। আর সেখানে তারা সুখ শান্তিতে বসবাস করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন সুখ শান্তি? আল্লাহ পাক কোরআনুল কারীমের 56 নম্বর আয়াতে কারিমার 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ইল্লা কিলান সালামান সালামা। সবাই মহব্বতের সাথে বলেন কিলান সালামান সালামা। বলেন সালামান সালামা। বলেন সালামান সালামা। শুধু শান্তি আর শান্তি। সেই শান্তির শুরু আছে, কোনোদিন আর ছিনিয়ে নেবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। একেবারে চিরস্থায়ী সুখ শান্তি, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাক বলছেন কেমন শান্তি? শোনো, সেখানে কোনো গালিগালাজ, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো হানাহানি, কোনো ঝগড়া বিচ্ছেদ, কোনো হিংসা বিদ্বেষ, এগুলা কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার 56 নম্বর আয়াতের 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা। লা ইয়াসমাউনা, তারা সেখানে শুনতে পাবে না কোনো বাজে কথা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কি হবে? রব্বুল আলামিন বলছেন তাদের চেহারা হাস্য উজ্জ্বল থাকবে সব সময়। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা আবাসার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন উজুহু ইয়াউমাইযিম মুসফিরা। উজুহু ইয়াউমাইযিম মুসফিরা। তাদের এই চেহারা সব সময় হাস্য উজ্জ্বল থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। উজুহু ইয়াউমাইযিম মুসফিরা। আর কি থাকবে? দাহিকাতুম মুস্তাবশিরা।
সব সময় তারা আনন্দে হাসিতে খুশিতে তাদের দিন যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর অপরদিকে জাহান্নামে চিৎকার আছে না নাই? এই যে গত কয়েক জুমা পর্যন্ত আছে না নাই? চিৎকারের কোনো শেষ নাই। তাদের খানাপিনা হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের পোশাক আশাক হবে আগুনের, শুধু অশান্তি আর অশান্তি, শুধু চিৎকার আর চিৎকার। কারণ দুনিয়াতে তো বহুত রং তামসা করছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রং তামসা যত মজা, কথা বলেন, যত মজা তত সাজা। বাধা দিয়েন না, যা খুশি করতে থাক, যা কিছু করতে থাক, কিন্তু একটা পরিণতি, শেষ পরিণতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, রব্বুল আলামিনের হাবিব বলেছেন প্রত্যেক জান্নাতি বান্দাদেরকে উচ্চ রাজ প্রাসাদ দান করবেন, জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এভাবে বসা, তার ভিতরে একজন সাহাবী নাম হলো আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। রাসূল জান্নাতের কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে শুনতেছেন। সাহাবীদের মধ্য থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, আল জান্নাতু মা বিনাউহা, হে নবী, আমাদেরকে আল্লাহ যে জান্নাতে প্রাসাদ দিবেন, কি দিবেন? প্রাসাদ দিবেন, যে বাড়ি দিবেন, যে থাকার বাসস্থান দিবেন, আল্লাহ তো বলছেন উত্তম বাসস্থান জান্নাতীদের জন্য, সেইটা কেমন হবে? জোরে বলে সুবহানাল্লাহ। দেখছেন, সাহাবীরা রাসূলকে প্রশ্ন করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুনুল আযফার ওয়া হাসবাহুয়া লুলুআ ওয়াল ইয়াকুত। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূল বলছেন, ও আবু হুরায়রা শোনো, সেই জান্নাতের ভিতরে লাবিনাতুন মানে ইট। লাবিনাতুন কি? এই যে ইট দিয়ে বিল্ডিং বানায় না, কি বানাইছে? ইট দিয়ে, সহজ বলছি, ইট। লাবিনাতুম মিনাজ যাহাবি, আল্লাহ পাক একটা ইট হবে স্বর্ণের। একটা ইট হবে কিসের? স্বর্ণের। ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, ফিদ্দাতুন মানে স্বর্ণ। একটা রূপা, একটা ইট হবে রৌপ্যের। একটা ইট হবে কি? রূপার। আর আরেকটি ইট হবে আপনার ইয়াকুত পাথরের। এই তিনটা ইটের সমন্বয় আল্লাহ পাক বলছেন, সেটা যে ঢালাই দিবেন, যে ঢালাই তো বোঝেন, সিমেন্ট বলেন, ওই সিমেন্ট হবে আল্লাহ পাক বলছেন ওয়া মিলাতুহাল মিস্ক, সেটা হবে সুগন্ধিময়। এই ধরনের পদ্ধতি দিয়ে আল্লাহ পাক আল্লাহর কুদরতি বাড়ি ঘর করে দেবে, জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই বাড়িটা কয়তলা বিশিষ্ট হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে যত বেশি কোরআন পড়েছে, যত বেশি কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক আল্লাহর বান্দাকে বলবেন, ও বান্দা কোরআন তেলাওয়াত করো। যখন বান্দা একটা কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, তখন বান্দার জন্য একটা তালা হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে করে বান্দা যত আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, তত আয়াত বিশিষ্ট, তত তালা বিশিষ্ট আল্লাহর জন্য আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রাজ প্রাসাদ বানিয়ে দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওখানে গিয়ে বাড়িঘর বানাইতে হবে না। আল্লাহর বাড়ি বানাইতে কি কষ্ট লাগবে? কথা বলেন, কষ্ট লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ এভাবে করে বাড়ি বানিয়ে দিবেন। তবে এই প্রাসাদ পাওয়ার জন্য বান্দাকে দুইটা শর্ত পূরণ করতে হবে, জোরে বলে আল্লাহু আকবার। কয়টা শর্ত? দুইটা শর্ত। এই দুইটা শর্ত বলেই শেষ করে দেবে। দুইটা শর্তের ভিতরে এক নাম্বার শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন তো? মুত্তাকি না হলে কোনোদিন সে জান্নাতেও যেতে পারবে না। কারণ মুত্তাকিরাই জান্নাতে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহর জান্নাতে যে এই রাজপ্রাসাদ পেতে হলে আল্লাহর বড় দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার শর্ত হলো তোমাকে মুত্তাকি হতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় যেই ব্যক্তি দিনের আলোতে, রাতের অন্ধকারে, দিবালোকে, একাকী অবস্থায়, সর্ব অবস্থায় যিনি আল্লাহকে ভয় করেন, তিনি হলেন কি? তিনি হলেন মুত্তাকি। আল্লাহ পাক বলছেন, এই মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক রাজ প্রাসাদ দিবেন যদি সেই ব্যক্তি মুত্তাকি হয়, জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহর কথা শুনুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 20 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, লা কিনিল্লাযীনা
اتقوا ربهم لهم غرف من فوقها আল্লাহ পাক বলেন লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, কেবলমাত্র তাদের জন্য আল্লাহর জান্নাতে রাজপ্রাসাদ দান করবেন যারা মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আগেই বলছি গুরফুন মানে কি? গ্রোম, কক্ষ বিশিষ্ট বহু প্রাসাদের মালিক আল্লাহ পাক তাকে বানাবেন। শর্ত হলো তাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর ওই প্রাসাদের নিচ দিয়ে তাকে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আল্লাহ পাক বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের ওই রাজপ্রাসাদ জান্নাতে পাওয়ার জন্য শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? বলছি কয়টা? একটা। সেটা কি বলেন তো? মুত্তাকি। সেটা কি? মুত্তাকি। এবার ওই রাজপ্রাসাদে যাওয়ার পরে তাদের খাবার কি হবে? প্রথম খাবার কি হবে? তাদের পোশাক আশাক কেমন হবে? তাদের জান্নাতি জীবনটা কেমন অতিবাহিত করবে? সব কথাগুলো আল্লাহ পাক ক্রমান্বয়ে সব বান্দাদের সামনে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কার কথা? একটা কথা আমার থেকে বলি না, সব কথাগুলো কোরআন থেকে বলছি। কোথার থেকে বলছি? এরপরও যদি মনে রাখবেন, এরপরও যদি আপনি চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে দেন এই ক্ষণস্থায়ী জিন্দিগি পেয়ে, সামান্য কিন্তু এই জিন্দিগি পেতে পারেন, আপনি চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারবেন? কথা বলেন, দুনিয়াতে থাকতে পারবেন? তো সুতরাং কেন, কোন ভরসায়, কার আশায় আপনি আল্লাহর হুকুম মানতেছেন না? কেন মানতেছেন না? কেন পড়তেছেন না? নিজে অহমিকা করে, নিজে অহংকারী করে, নিজে তাকাব্বুরি করে, সম্পদের বাহাদুরি করে কশিনকালও দুনিয়াতে থাকা যাবে? কেউ থাকতে পেরেছে? কত সম্পদ হয়েছে তোমার? কারুনের চাইতে বেশি সম্পদ তোমার হয়েছে? আবু জাহেল, ওতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের চাইতে বেশি ক্ষমতা তোমার? নমরুদ, ফেরাউনের চাইতে সম্পদ বেশি তোমার? সুতরাং সেই আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, আগামী জুমায় জান্নাতীদের খানা কি হবে, এরপরে জান্নাতীদের পোশাক কেমন হবে, জান্নাতের জীবন জীবিকা কেমন হবে, সেই কথাগুলো বলেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমায় যারা হাজির হয়েছেন, আমি আরশে আজিমের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও মালিক তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। শেখনগরবাসীর সামনে তোমার কোরআনের কথা শুনিয়েছি। এই কোরআনের কথা শোনার পরও যেই ব্যক্তি নিজের অহমিকা তাকাব্বুরি করে তোমার কোরআনকে পরিত্যাগ করবে, নিজের মন খুশি মতো জীবনযাপন করবে, তার জিম্মাদারি তোমার উপরে ছেড়ে দিলাম। সবাই জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়ে নেই, 4 রাকাত সুন্নাত পড়ে নেই।